तुम हमें क्या हराओगे? अरे तुम्हारे पाकिस्तान में इतने लोग नहीं जितने हमारे यहाँ ईद पर बकरे काटे जाते हैं। তো বন্ধুরা এখন আমি রিভিউ করব বর্ডার টু ট্রেলারটা নিয়ে। ট্রেলারটা কালকে সন্ধ্যাবেলা ড্রপ করে দেওয়া হয়েছে। তো ট্রেলারটা আমি দেখলাম 5-6 বার দেখছি ট্রেলারটা। তো ট্রেলারটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেল সবসময় রিভিউ করে থাকি। তো এই ট্রেলারের সময় রাখা হয়েছে 3 মিনিট 36 সেকেন্ডের। তো এই ট্রেলারটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই ট্রেলারটা খুবই ভালো লাগছে ভাই। কারণ এর আগে যে টিজার ছাড়ছিল একটা, সেই টিজারটা দেখার পর আমি কিন্তু খুব নিরাশ হয়ে গেছিলাম। কারণ এটা একটা খুব দামি ফ্র্যাঞ্চাইজি। 28 বছর পর এই বর্ডার টু আসতেছে। তো বর্ডার মুভি যারা যারা দেখছে তারা কিন্তু এই মুভিটা দেখার জন্য খুবই পাগল হয়ে আছে। তো সে তখন যে টিজারটা ছাড়ছিল, টিজারটা দেখে আমি খুব নিরাশ হয়ে গেছিলাম। কারণ টিজারের ভিতরে যেভাবে মানে ভিএফএক্স গুলা দেখাইছে সবগুলো কিন্তু একদম বেকার ছিল। কিন্তু তারা কিন্তু সেটা টিজারটা ছাড়ার পরে তারা কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ, কমই আছে কিছু টিজারের ভিতরে বা মুভির ভিতরে। তখন কিন্তু তারা এই টিজারের ভিতরে কাম করছে আরো ভালো। কাম করার পরে ট্রেলারটা ড্রপ করে দেওয়া হলো কালকে সন্ধ্যাবেলা। তো ট্রেলারটা দেখলাম। ট্রেলারটা দেখে আমার কিন্তু এখন খুবই ভালো লাগতেছে, কারণ ট্রেলারের ভিতরে কিন্তু সবকিছু তারা ঠিক করে দিছে। ভিএফএক্স ভালো করে দিছে। বরুণ ধাবনকে নিয়ে পুরা টোল করা আরম্ভ হয়েছিল কয়েকদিন আগেই, এই গানটা নিয়ে। তো সেগুলো কিন্তু সব দূর হয়ে গেছে। কারণ প্রথমে বরুণ ধাবনের কথা যদি বলি, বরুণ ধাবন কিন্তু এই ট্রেলারের ভিতরে ভালো অ্যাক্টিং করছে ভাই। সে যে একটা ডায়লগ মারছে, কইছে আমি ভালোই আমরা রামকে পূজা করি, কিন্তু আমাদের কিন্তু রাগটা কিন্তু পরশুরামেরই আছে। তো সেগুলো ডায়লগ কিন্তু খুব হেভি ডায়লগ সে মারছে। আর একটা ডায়লগ মারছে, সেটাও কিন্তু খুব সুন্দর ডায়লগ মারছে। তো টেলারের কথা যদি বলি, টেলারটা শুরুতে দেখাইছে সানিদলের ভারী ভরকাম আওয়াজ দিয়ে মানে টেলার শুরু হয়। কমসে কম 40 সেকেন্ডের মতো সানিদল কথা বলে চিল্লায় চিল্লায়, তখন টেলারগুলো দেখায়। তো তারপর স্টার্টিং কিন্তু দেখায় সানিদলের সামনে একটা ট্যাঙ্ক একটা তার মুখের সামনে নিয়ে মানে খাড়াই আছে, তাকে মানে উড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে সানিদলে। তো ওই সিনটা যে দেখলাম আমি, সিনটাতে কি হবো না হবো সেটা কিন্তু আমরা মুভিতে দেখতে পাবো। আমার মনে হয় সানিদল মাথা সরাই দেবো, রকেট লঞ্চারটা চলে যাবো সাইড দিয়ে, এরকমই কিছু একটা হবো, নাহলে কিছু একটা বড় কিছু হবো না। তো ট্রেলারটা দেখে কিন্তু এরকমই মনে হলো। যদি বলি মিউজিকগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। ট্রেলারের ভিতরে আহ, গানগুলা যে দেখাইছে বা তাদের যে ফ্ল্যাশব্যাকগুলো দেখানো হয়েছে, যে পরিবারের যেগুলো সিন দেখানো হয়েছে, সেগুলো কিন্তু খুবই ভালো লাগছে। ট্রেলারের ভিতরে ইমোশনাল সিনগুলো দেখানো হয়েছে ভালো। তারপর হলো অ্যাকশন সিনও ভালো দেখানো হয়েছে। আর ডায়লগ ডেলিভারির কথা কি কম ভাই, ডায়লগ ডেলিভারি হেভি ডায়লগ ডেলিভারি দিছে মুভিদের ভিতরে। সানিদল তো প্রথমেই ডায়লগ দিয়েই শুরু করে, লাস্টে একটা ডায়লগ মারে, আরে তুমকে হারাওগে হামে, তোমারা यहाँ इतना लोग नहीं जितना हमारे यहाँ ঈদ মে বকরিয়া কাটে যাতে। এই ধরনের ডায়লগ মারছে ভাই সানিদল। মানতে লাগবো ভাই, তার যে ভারী আওয়াজ, অসাধারণ আওয়াজ ভাই তার। এরকম ডায়লগ আমার মনে হয় না বলিউডে কেউ মারতে পারে। সে যেভাবে ডায়লগ মারছে, আমার মনে হয় এই মুভিটা যদি দেখতে যাব পাবলিক, শুধু সানিদলের জন্য যাব ভাই। আমি যা দেখি যেভাবে সে ডায়লগ মারছে এই ট্রেলারের ভিতরে, 3-4টে ডায়লগ আছে তার, হেভি ডায়লগ। বরুণ ধাবনও ভালো ডায়লগ মারছে, যেরকম পরশুরামের ডায়লগটা মারছে সেটা কিন্তু অসাধারণ ডায়লগ ছিল। আর ট্রেলারের ভিতরে যতগুলো অ্যাক্টর আছে সবাই কিন্তু ভালোভাবে অ্যাক্টিং করছে, ট্রেলারটা দেখে আমরা বুঝতে পারছি। আর এই মুভির যে ডিরেক্টর আছে, ডিরেক্টর এর আগে কেসারি মুভি বানাচ্ছে, সে কি ধরনের ডিরেক্টর সেটা আমরা কিন্তু অক্ষয় কুমার কেসারি মুভিটা দেখে বুঝতে পারছি। তো তোমরা যদি ট্রেলারটা এখনো দেখো নাই, তোমরা যারা ট্রেলারটা দেখো, ট্রেলারটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই ট্রেলারটা কেমন লাগছে। আর আমার এই রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।